কারো কাছে ডাল ভাত আর কারো কাছে কাচ্চি কথাটা কিন্তু আসলেই সত্যি। আমরা কারো কারো কাছে এক পয়সারও দাম পাই না, আর কারো কাছে বিশেষ প্রায়োরিটি হয়ে থাকি। কিন্তু সমস্যা হলো ঘুরে ফিরে আমরা তাদের কাছে যাই যাদের কাছে আমাদের কোনো ভ্যালুই নাই। সত্যিকার অর্থে মানুষ হিসাবে খুবই বোকা আমরা, ভাতের হোটেলে বসে কাচ্চির আশা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কুকিং ব্লগ। আই হোপ আমার সকল প্রিয় ভাই বোনরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এই প্রথম অনেকজনের জন্য একসাথে কাচ্চি রান্না করেছি। প্রথমে অনেক নার্ভাস ফিল করছিলাম, জানি না কেমন হবে, বাট সবাই খেয়ে যখন সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিল তখন নিজের মধ্যে অনেক ভালো লাগা কাজ করছিল। যখন আমরা নিজের হাতে অনেক কষ্ট করে কিছু একটা রান্না করে যখন অন্যকে খাওয়াই, তখন তারা যদি সুন্দর সুন্দর রিভিউ দেয় তখন আসলেই অনেক ভালো লাগা কাজ করে। আমি কাচ্চি রান্না করার জন্য খাসির মাংসটা যখন রেডি করছিলাম তখন ভেবেছিলাম ভিডিও করব, কিন্তু তখন কোনো ওয়ে ছিল না। তখন আসলে ঠান্ডা মাইন্ডে মাই মশলা কি কি লাগে সব কিছু দিয়ে মিক্স করতেছিলাম যেন কোনো কিছু মিস না হয়। তো ভিডিও করতে গেলে আসলে মনোযোগটা ভিডিওর মধ্যে চলে যাবে, যার কারণে হচ্ছে ভিডিও থেকে অনেক দূরে ছিলাম। আসলে মোবাইলও কাছে ছিল না, ভিডিও করতে পারিনি। তো যতটুকু ভিডিও করা সম্ভব হয়েছে ততটুকু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। তো অলরেডি খাবারটা রেডি হয়ে গেছে, তো কতক্ষণের জন্য একটু দমে রাখবো। তো দমে রাখার আগে এদিক দিয়ে বেরেস্তা, তারপর হচ্ছে ঘি, একটু দুধের সাথে হচ্ছে কালার মিশিয়ে উপর দিয়ে দিয়েছি একটু স্মেলটা ভালো পাওয়ার জন্য, আর দেখতেও সুন্দর লাগে অনেক। তো এইদিকে হচ্ছে আমি সালাদ বানিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে দমে রাখার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে খাবারটা নিয়ে আসি, এখানে ঢালা হচ্ছে বড় একটা থালির মধ্যে মিক্স করার জন্য। জাস্ট কাচ্চির ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। সবাই অনেক সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। আসলে যতই কঠিন কাজ হোক না কেন, যদি একটু চেষ্টা আর আগ্রহ থাকে সেই কাজটা করা একদমই সহজ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে সব কিছু করতে পেরেছি, আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। নেক্সট টাইম থেকে যদি কেউকে খাওয়ানোর উদ্দেশ্য থাকে তাহলে নিজের হাতে রান্না করে পরিবেশন করব। তাহলে নিজে ভালো করি আর খারাপ করি, তাহলে আমার গেস্টরা আমার ভালো মন্দ যেটাই হোক আমাকে বলতে পারবে। আজকের ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার কাছে রান্নাটা কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো সবাই একসাথে খেতেও বসে গিয়েছি, আর সবাই হচ্ছে কাঁচের প্লেটে নিয়েছে, আমি স্টিলের প্লেটে নিয়েছি। আমি স্টিলের প্লেট ছাড়া মানে অন্য প্লেটে খেতেই পারি না, আমার মনে হয় যে তৃপ্তিপূর্ণ হয় না। তো যার কারণে আমি সবসময় স্টিলের প্লেটে খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।